5 আগস্টের পর বিদেশে পালিয়ে যাওয়া শিল্প মালিকদের ধরতে ব্যবস্থা নিচ্ছে সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শিল্প মালিকরা কমপক্ষে 3 বছর রাজনীতি সংশ্লিষ্ট না থাকলে তাদের মনোনয়ন না দেওয়ারও আহ্বান শ্রম উপদেষ্টার। আসিফ সুমিতের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর বিদেশ পালিয়ে যান অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিক। একসময় আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ রাজনীতি করা এসব মালিকরা বেতন ভাতা পরিশোধ না করায় তৈরি হয় শ্রমিক অসন্তোষ, যা সামাল দিতে সরকারকে নিতে হয় নানা ধরনের ব্যবস্থা। পালিয়ে যাওয়া শিল্প মালিকদের সম্পদ বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করে সরকার। এছাড়া বিগত দিনে ক্ষমতার দাপটে ব্যাংক ঋণ নেয়া মালিকরা কোনো দায় পরিশোধ না করায় আর্থিক প্রতিষ্ঠানগুলোও পড়েছে ক্ষতির মুখে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিদেশ যাওয়া বন্ধ করবে, তার আগে পালাই গেছে। কেউ জার্মানিতে, কেউ ওখানে বেশ ভালোই আছেন, তো তাদেরকে ধরে আনার ব্যবস্থা হচ্ছে এবং এখানে যারা আছে তাদেরকে দিয়ে যা যা সম্পত্তি আছে সেটা আমরা 7 তারিখে হয়তো আবার ওনারা বলবেন। ব্যাংকের সাথে বসা হয়েছে অলরেডি, কি তাদের সম্পত্তি বাকি আছে যেগুলি নট টাইট, সেগুলো বিক্রি করার ব্যবস্থা হবে। শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক শ্রমিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা। শিল্প মালিকদের অনিয়ম বন্ধে রাজনীতি থেকে বিরত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন, প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনের দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা, যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না। অনুষ্ঠানে শ্রমিকদের ব্যক্তি বা দলের স্বার্থে কাজ করার সমালোচনা করেন শ্রম সচিব। তারা অনেক সময় পলিটিসাইজ হয়ে যায়, তারা ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।